আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মার্কিন ঘাঁটির আশপাশ ছাড়তে জনগণকে ইরানের আলটিমেটাম। কয়েক মিনিটের ব্যবধানে ইসরায়েলে 2 দফা মিসাইল ছুড়ল ইরান। ভারত পাকিস্তান সহ 4 দেশের নাম লিখে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। লেবাননে ইসরায়েলি 2 সেনা গুরুতর আহত। কুয়েতের মোবারক আল কাবির বন্দরে ড্রোন ও ক্রুজ মিসাইল হামলা। ইরানে হামলা আরো জোরদার করা হবে, হুমকি ইসরায়েলের। ইরান যুদ্ধে এবার আত্মঘাতী হামলায় সক্ষম চালকবিহীন নৌ ড্রোন নামালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্রদের জাহাজও হরমুজ দিয়ে পার হতে দেবে না ইরান, বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি। সৌদিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান। জ্বালানি তেলের দাম ফের $110 ওপরে। খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে। আইআরজিসি বলেছে, মার্কিন সেনাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের ওপর হামলা চালানো আইআরজিসির পবিত্র দায়িত্ব। এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ শাখা বলেছে, আমরা আপনাদের জোরালো পরামর্শ দিচ্ছি যে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে সেসব এলাকা আপনারা অবিলম্বে ত্যাগ করুন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক মিনিটের ব্যবধানে 2 দফা মিসাইল ছুড়েছে ইরান। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল 5টার পর নতুন করে মিসাইল নিক্ষেপ করে তেহরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, মিসাইলগুলোর প্রভাবে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। গত 28 ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করে। ওই সময় থেকে ইসরায়েলের বিভিন্ন জায়গায় মিসাইল ছুড়েছে দেশটি। ভারত পাকিস্তান সহ 4 দেশের নাম লিখে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার 83তম ধাপে 3 দেশের নাম উল্লেখ করা হয়েছে। এতে দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। স্পেন, পাকিস্তান, ভারত ও জার্মানির জনগণের প্রতি সমর্থন ও সংহতির জন্য ধন্যবাদ জানানো হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে 83তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর 2 সদস্য গুরুতর আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে এক লড়াইয়ে একজন কর্মকর্তা এবং একজন সৈনিক গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলে স্থল অভিযান চালাচ্ছে। আবারও হামলার শিকার হয়েছে কুয়েতের অবকাঠামো। এবার লক্ষ্যবস্তু করা হয়েছে বুবিয়ান দ্বীপে অবস্থিত মুবারক আলী কাবির বন্দর। কুয়েতের জনপদ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ড্রোন এবং ক্রুজ মিসাইল ব্যবহার করে বন্দরের অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। এতে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবার সকালেই কুয়েতের সুয়াইক বন্দরে আরেকটি হামলা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সেই হামলাতেও কেবল অবকাঠামোগত ক্ষতি হয়েছে, কোনো প্রাণহানি ঘটেনি। ইরানে হামলা আরো জোরদার করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী কাটস সামরিক কর্মকর্তাদের বলেছেন, ইরানে হামলা আরো জোরদার ও বিস্তৃত হবে। এমন লক্ষ্যবস্তুর ওপর আঘাত করা হবে যা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানের হামলা পরিচালনায় সহায়ক। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে টহল দেওয়ার জন্য চালকবিহীন ড্রোন স্পিড বোট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। এ প্রথমবারের মতো ওয়াশিংটন কোনো সক্রিয় যুদ্ধে এ ধরনের নৌযান ব্যবহারের কথা স্বীকার করল। এর আগে এসব নৌযান মোতায়েনের খবর কোথাও প্রকাশিত হয়নি। এ ড্রোন বোটগুলো নজরদারি করার পাশাপাশি আত্মঘাতী হামলার কাজেও ব্যবহার করা যেতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ছাড়াও তাদের মিত্রদের জাহাজও হরমুজ প্রণালী দিয়ে পার হতে পারবে না বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। শুক্রবার এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, আজ 3টি ভিন্ন দেশের জাহাজ হরমুজ পার হতে চেয়েছিল, কিন্তু তাদের সতর্কতার পর এসব জাহাজ আবার ফিরে গেছে। বিপ্লবী গার্ড বলেছে, শত্রু ও তাদের মিত্রদের কোনো জাহাজ যদি নিষেধাজ্ঞা অমান্য করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সৌদিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রাজধানী রিয়াদকে এসব হামলায় নিশানা করা হয়েছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। বাকি 4টি ক্ষেপণাস্ত্র জনবসতি এলাকা অথবা উপসাগরীয় জলসীমায় গিয়ে পড়েছে। চলমান ইরান বিরোধী হামলা আরো জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। সেই সঙ্গে সরাসরি এই যুদ্ধে যোগ দেবে কিনা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে দেশটি। সৌদি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ সংক্ষিপ্ত না করার জন্য অনুরোধ করেছেন। যুবরাজ এই মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানকে মধ্যপ্রাচ্য পুনর্গঠনের জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন। গোয়েন্দা সূত্র আরও জানায়, রিয়াদ শুধু সামরিক অভিযান চালিয়ে যাওয়ার আহ্বানই জানাচ্ছে না, বরং তা আরও তীব্র করার কথাও বলছে। মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাড়তে থাকায় আজ অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ব্যারেল প্রতি $110 উপরে উঠেছে। বর্তমান দীর্ঘমেয়াদী সরবরাহ বিঘ্নের ঝুঁকি মূল্যায়ন করছে বাজার। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল ও এলএনজি প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে। দুপুরে ব্যারেল প্রতি ব্রেন্ট ফিউচার্স দাঁড়ায় $110.12। অন্যদিকে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ছিল $94.85। দিনভিত্তিক হিসাবে কিছুটা কমলেও সাম্প্রতিক সংঘাত শুরুর আগের তুলনায় দুই সূচকই অনেক বেশি অবস্থানে রয়েছে। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবিত অবস্থায় তোলা শেষ ছবি প্রকাশ করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার কয়েক ঘন্টা আগে ছবিটি তোলা হয়েছিল। ইরনার প্রতিবেদনে বলা হয়, ছবিটি তোলা হয়েছিল 28 ফেব্রুয়ারি সকাল 9টা 40 মিনিটে, অর্থাৎ হামলা শুরুর মাত্র 20 মিনিট আগে। ছবিতে দেখা যায় তিনি সোফায় বসে কোরআন পড়ছেন। তার পাশের টেবিলে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC নিহত কমান্ডার কাসেম সোলাইমানির একটি বাধাই করা ছবি রয়েছে। সেই টেবিলের পাশের একটি সেলফের ওপর 2টি ফ্রেমবন্দি ছবি। এই 2টি ছবির মধ্যে একটি ইরানের ইসলামী বিপ্লবের প্রধান নেতা এবং 1979 সালের বিপ্লবের পর দেশটির প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।